যে দোয়া আমার আল্লাহ কখনো ফিরাই দেয় না, যেমন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, যেমন পিতা মাতার দোয়া আল্লাহ কখনো ফিরাই দেয় না। দুনিয়ার জন্য কিছু কিছু দোয়া আছে আমার আল্লাহ দোয়া ফিরাই দেয় না। তার মধ্যে গভীর রজনীতে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, কিছু কোরআন কারীম তেলাওয়াত করে আমার মালিককে যখন ডাকবেন, আমার মালিক একটু চোখের পানি ফেলানো, আমার মালিককে চোখের পানি ফেলে ফেলে যখন দেখাবেন, আমার মালিকের হাবিব বলছেন একটা সন্তান যেমন মায়ের স্তনে দুধ পান করে, ওই দুধ যেমন আর কোনোদিন মায়ের স্তনে ফিরে যাওয়া সম্ভব না, ততদ্রুপ যে চক্ষু কাঁদে ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার বাবারা, চোখের পানির মধ্যে কোনো গন্ধ নাই। আল্লাহু আকবার বলেন। চোখের পানির মধ্যে কোনো গন্ধ আছে? চোখের পানির মধ্যে কোনো গন্ধ নাই। এইটা হলো অত্যন্ত মাবুদের ইশকের চোখের পানি। এই চোখের পানি আমরা ওই মালিককে আমরা দেখাবো। ভাইরা আমার বাবারা, এই জন্য বেশি বেশি করে আমরা অফিস করব, আদালত করব, কৃষি কাজ করব, যে কোনো কাজই আমরা করব না কেন, কাজ করব হাত দিয়া, চলবো পা দিয়া, অন্তরে সবসময় দিলে দিলে দিলের মধ্যে জিকির রাখবো না ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমি আল্লাহ পাকের কালাম থেকে আয়াতে কারিম তেলাওয়াত করছিলাম, যেহেতু সময় আমার কম, আমি আপনাদেরকে বিস্তারিত লম্বা আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন। কোন পয়গম্বর? যার সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। বাবার বলেন তো, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? এত জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে আদর্শ সন্তান দাও, এমন সন্তান দাও রে মালিক, এমন সন্তান দাও ওই সন্তান নিয়ে জানি তোমার ইবাদত করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন এমন সন্তান দুনিয়ার জমিন আছে, বাবার সন্তান একাত্র মসজিদে নামাজে যায়, আছে কিনা বলেন? এমন সন্তান আছে, বাবার সন্তান একাত্র মসজিদে যায়। আবার এমন সন্তান আছে, আবার বাবা আছে, জুমার দিন টিভি সিটির মধ্যে বসে থাকে। ঠিক কিনা বেটি? তাহলে বাবার মতো বাবা হইতে হবে। আমাদের জাতির পিতা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও, আদর্শ সন্তান দাও, এমন সন্তান আল্লাহ আমি তোমার কাছে চাই, ওই সন্তান নিয়ে আমি তোমার ইবাদত করতে পারি। আল্লাহ জানাই দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী, তুমি আমার কাছে আদর্শ সন্তান চাইলে, নেককার সন্তান চাইলে, আমি নেককার সন্তান তোমার দান কইরা দিলাম। বাবারা, সন্তান যদি নেককার হয়, ছেলে হইলেও ভালো, মেয়ে হইলেও ভালো। ঠিক কিনা ভাই? সন্তান যদি নেককার হয়, ছেলে হইলেও ভালো, মেয়ে হইলেও ভালো। আমি যে আঙ্গুলগুলো এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে কিনা? ফাঁকা আছে না? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো ইয়েতিম মিসকিনের দায়িত্ব নেয়, একা ইয়েতিম মিসকিনকে লালন পালন করে, তার মা নাই বাবা নাই, আমি রাসূলের পাশাপাশি সে জান্নাত অবস্থান করবে। এতটুকু কাছাকাছি সে জান্নাত অবস্থান করবে। এখন আপনারা দেখেন, আমি কি এখন আঙ্গুল ফাঁকা রাখছি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন কাউকে কন্যা সন্তান দান করে, কি সন্তান? আরে আমাদের দেশের মানুষ তো কত অদ্ভুত, কত বোকা। ছেলে হলে মিষ্টি বিতরণ করে, আর মেয়ে হলে মনে হয় আধমত তেঁতুল মুখে দিছে। আপনারা সত্যি করে একটা কথা বলেন,
মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে না ছেলেরা বেশি ভালোবাসে? মেয়ে যখন স্বামী বাড়ি থাকে, একটু সংবাদ যখন মেয়ের কানে যায়, তোমার বাবা মা অসুখ, পাগলের মতো পাখির মতো উড়াল পেরে আসে। কথা ঠিক না বেঠি? বাবা মা যখন মেয়ের বাড়ি যায়, শুধু কলিজাটাই বাইজা খাওয়ায় না, এত ভালোবাসে মেয়ে। আর ওই মেয়ে হলে যারা বেজার হয়, আল্লাহ রাসূল বলছে যার ঘরে প্রথম কন্যা সন্তান আসে, আল্লাহ পাকের খাজ রহমত নিয়ে আসে। এইভাবে যদি একজন হয়, দুইজন হয়, তিনজন মেয়ে হয়, একজন যদি হয়, ওই মেয়েটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনি সৎ পাত্রের হাতে তুলে দিবেন, যে কয়টা মেয়ে আপনার সেই কয়টা জান্নাত। আমি রাসূলের পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবে। আগে ডাবল ফাঁকা স্যার, কিন্তু কেউ যদি তার মেয়েকে বিয়ে দিয়ে সৎ পাত্রের হাতে তুলে দেয়, আমি রাসূলের এই পাশাপাশি আমি এই জান্নাত যেমন কাছাকাছি লাগানো, রাসূল বলে এইভাবে কাছাকাছি আমার সাথে সে জান্নাতে অবস্থান করবে। এই জন্য ছেলে যদি হয় তো নেককার হইলে ভালো, ঠিক কিনা বেঠি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছিলেন, বাজান আমি স্বপ্নে দেখছি তোমারে জানা কুরবানি করছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে আছে ফালাম্মা আসলামা, ইসমাঈল জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ উভয় ছিলেন সারেন্ডার। উভয়ে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হবেন আর বাবা ইব্রাহিমও কুরবানি করবেন। কেমন বাবা আল্লাহর রাস্তায় সন্তানকে কুরবানি করবেন, আর কেমন বাবা কেমন সন্তান তিনি কুরবানি হয়ে যাবে। ফালাম্মা আসলামা, সারেন্ডার হয়েছে উভয়েই, বাবা এবং সন্তান উভয়ে সারেন্ডার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, এই পরিবেশে দেখেন বাবা আর সন্তান কতটুকু, বাবার সন্তান কতটুকু। এই রকমের বাবা যদি হয়, এই রকমের সন্তান যদি হয়, তাহলে এই বাবাও কামিয়াব, সন্তানও কামিয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা, আলোচনা আমি শেষের দিকে আসছি, আপনারা কেউ কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে তিনি আল্লাহর ঘর তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা 10,000 বছর আগে কাবা ঘর বানাইছে। এই গোটা এই মসজিদটা সেই কাবা ঘরের অংশ। খলিফা হারুন রশিদ রাজ্যে ঘোষণা দিয়ে দিল প্রজাদেরকে যে আমি সকলের জন্য একটা মসজিদ বানাই দেব। সুবহানাল্লাহ বলেন। কারো কোনো টাকা পয়সা দিতে হবে না। কথা অনেক লম্বা, ছোট্ট করে আমি বলে শেষ দিলাম। তো হযরতে খলিফা হারুন রশিদ উনি কি করলেন, সকলকে ঘোষণা দিয়ে দিলেন যে আমি সুন্দর একটা মসজিদ বানাবো, এই মসজিদে কারো একটা টাকা দিতে হবে না। খলিফা হারুন রশিদ সুন্দর করে একটা মসজিদ বানাইলো। ওই মসজিদের কাজে রাজমিস্ত্রি করছিল মিস্ত্রি। ওই মিস্ত্রি চিন্তা করলো এত সুন্দর মসজিদ ঘর খলিফা হারুন রশিদ বানাবে, কারো কোনো দাম নিবে না। ওই রাজমিস্ত্রির বাড়িতে বাপদাদার কালের কয়েকটা দামি পাথর ছিল। সুবহানাল্লাহ বলেন। আগে তো ইট ছিল না, পাথর ছিল। এই রাজমিস্ত্রি করছে কি গোপনে, ওই যে হারুন রশিদ যে পাথর ছিল ওই গোপনে পাথরগুলো ওই পাথরের সঙ্গে গোপনে মিশ্রিত করে দিলে। আর এই গোপনের দানটা করলে এটা কেউ জানে না। খলিফা হারুন রশিদ যখন মসজিদটা যখন উদ্বোধনী করলেন, ওই দিন রাত্রিতে স্বপ্নে দেখলেন যে খলিফা হারুন রশিদের জন্য আল্লাহ সুন্দর একটা জান্নাত বানিয়ে রাখছে। নবী হাদিসের মধ্যে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে
আমার আল্লাহ আখিরাতে তার জন্য একটা ভালো খানা তৈরি করে দিবে। তো খলিফা হারুন রশিদ স্বপ্নে এই জান্নাতটা দেখলেন। তাকে বলা হইল যে ও খলিফা হারুন রশিদ, আপনি যে মানুষের জন্য একটা মসজিদ বানাই দিয়েছেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা ভালো ঘর বানাই দিয়েছে। সে ঘরটা উনি দেখলেন, পরিদর্শন করলেন, পরিদর্শন করে বের হয়েছে, দেখে আরো একটা সুন্দর ঘর। সুবহানাল্লাহ বলেন। তো ওই ঘরের সাইনবোর্ডের মধ্যে একজন মিস্ত্রির নাম লেখা। তো খলিফা হারুন রশিদ বলতেছে, এইটা আবার কার জান্নাত? কয় হুজুর, আপনি যে মসজিদ করে দিচ্ছেন, ওই মসজিদটা যে মিস্ত্রি করছিল, ওই মিস্ত্রি চিন্তা করছিলেন যে খলিফা হারুন রশিদ কারো দাম নিল না, তাই এই যে পাথর আনছে, ওই পাথর মধ্যে আমার বাড়িতে বাপ দাদার সমেত কয়েকটা পাথর আছে, গুফান ওই পাথরগুলো উনি দান করে দিছিল। কাউরে দিছিল, কাউরে জানাইছিল না। এই দানটা করার কারণে ওই মিস্ত্রির জন্য আল্লাহ ভালো জান্নাতের বানিয়ে রাখছে। এই জন্য বাজান রাসূল বলছে, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য আখিরাতে একটা ভালো খানা তৈরি করে দিবে। আজকে আমি যে মসজিদটা এখানে দেখলাম, এইটা আমাদের বালুকা থানার মধ্যে আমার মনে হয় এমন টিন সেট মসজিদ মনে হয় আমি আমার চোখে এরকম পরে কিনা আমার জানা নাই। তো বাজারের মধ্যে একটা মসজিদ, অনেক সম্মানিত অতিথিবৃন্দরা আছে, আপনারা আছেন। আমি কোন এক জায়গায় সভা করতে গেছিলাম, লিফলেটে আমি পোস্টারে অন্যান্য অতিথির নাম দেখলাম। আমি বললাম, নাম দেন নাই কেন? বললো, হুজুর আমরা নিয়ত করছি, আমরা প্রত্যেকে 2-1 ডিসিম করে জায়গা বিক্রি করে আমরা আল্লাহর ঘর মসজিদকে আমরা সুন্দর বানাবো। তো অতিথিরা যা দিবেন তো দিবেনই, কিন্তু আপনাদের একটু হিম্মত করতে হবে। আপনাদের মোটা অঙ্কের কিছু টাকা আপনারা কুরবানি করে মসজিদটা সুন্দর করুন। এই রাস্তা দিয়ে অনেক আল্লাহওয়ালা মানুষ যাবে, মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এত সুন্দর মসজিদটা যে বানাইছে, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমরা ইনশাআল্লাহ মসজিদের জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পূর্ণ আমিন। আমি যখন প্রথম আইসা পড়ছিলাম, মাত্র কয়েকটা বাচ্চা মানুষ ছিল, এখন আস্তে আস্তে কিছু আপনারা হয়েছেন। আমি এলোমেলো অবস্থায় ঘন্টা খানের মতো আলোচনা করছি, আপনারা কি আমার উপর বেজার হয়েছেন? খুব এলোমেলো, আর এত কম মানুষ নিয়ে যে বললাম যে আমি ওয়াজ করছি, আমার মনে হয় না। তারপর আলহামদুলিল্লাহ এখন লোকজন আসতেছে, অবশ্যই মানে অতিথিবৃন্দ আছে। আমি কোরআন সুন্নাহ আল্লাহর কথা বলতে যাই, যদি কোনো ভুল আমার হয়ে যায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আর আমার আচরণে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাড়ি হলো ডাকাতিয়া, ওই ডাকাতিয়া হোসেনপুর কেন্দ্রীয় মসজিদের শুক্রবার খুতবা দেই। আর ডাকাতিয়া গোলাপবাগ দাখিল মাদ্রাসার শিক্ষক আমি। বেশি দূরের মানুষ না, আমি বালুকারী সন্তান, কিন্তু সভাপুরি আমি অন্য দিক দিয়ে। এখানে 10-12 বছর আগে একবার আসছিলাম, তাই মনে রাখছিল, ইনশাআল্লাহ তাই দাওয়াত দিছিল। আমি 2-4টা যে কথা বললাম, আল্লাহ জানে আমাদেরকে যে কথাগুলো আমল করার যোগ্য, আল্লাহ জানে আমল করার তৌফিক দান করে, সকল পূর্ণ আমিন ওয়া আমালা ইলাল বালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের মাহফিলের আমাদের প্রধান বক্তা যিনি আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভা স্থলে উপস্থিত হবেন। আর ইতিমধ্যেই ভালুকা থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা যারা আমাদের প্যান্ডেলের বাইরে আছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, একটু কষ্ট করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের বাইরে অনেক লোক আছেন, একটু কষ্ট করে 1 মিনিটের মধ্যেই সবাই একটু প্যান্ডেলের মধ্যে চলে আসুন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব রুহুল আমিন মাসুদ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, সাবেক যুব নেতা
আমার শ্রদ্ধাভাজন প্রিয় মামা জনাব গুলজার হোসেন সাহেব। আমাদের মধ্যে এই মুহূর্তে মঞ্চ ভবিষ্য আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুক উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ভালুক উপজেলা শাখার ছাত্রদলের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, যার সাথে আমি ছাত্রদল করেছি, আমার প্রিয় বড় ভাই জনাব রকিবুল হাসান রাসেল ভাই। মঞ্চ ভবিষ্য আছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয় ভাই জনাব আমিরুল ইসলাম খান বাসার ভাই। মঞ্চ ভবিষ্য রয়েছেন ৭ নম্বর বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় জনাব সিরাজুদ্দিন সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান ৮ নম্বর বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাইদুল ইসলাম ডিএসসি সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আজিজুল হক সরকার সাহেব উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে সারগর্ভ আলোচনা করবেন। তিনার পূর্বে আমাদের জননেতা ফখরুদ্দিন আহমদ বাচ্চু সাহেবের পক্ষ থেকে তারা প্রতিনিধি আসছেন, তারা ইনশাআল্লাহ কথা বলবেন। ওনাদের পরে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা বিশ্ববন্দিত কারি ইসলামী ফাউন্ডেশনের পুরস্কারপ্রাপ্ত ইমাম মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল আজিজ সরকার সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, আপনার গেলে তেমন এই পর্যায়ে আমাদের ভালুকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত তারিখ শেষের প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব এখানে উপস্থিত থাকার কথা ছিল। ওনার প্রতিনিধি হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ভালুক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন মাসুদ ভাই। রুহুল আমিন মাসুদ সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই একটা কাগজ দাও, লিফলেট দাও। সামনে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে এই হাজী আব্দুল জব্বার খান জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা আলহাজ মাওলানা আজিজুল হক সরকার। এখন ওনার ডেফিনেশন কইবার গেলে আমার 2-5 মিনিট লাগবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। উনি আমাদের বালুকার সন্তান, মেদোয়ারির সন্তান। উনি আমাদের খুবই প্রিয় মানুষ, খুবই প্রিয় মানুষ। তার চেয়ে বড় কথা হইল বারবার প্রায় ইয়েতে ওই আপনার মাহফিলে যায়, এটা সংঘর্ষ হয়ে যায়। যে মাহফিলেই সারা বালুকায় যাইতেছি, যায় দেখে আমাদের আজিজুল হক সরকার সাহেব উনি ওয়াজ করেন। আমাদের খুব মহব্বতের মানুষ। উনি
ইমাম এবং খতিব, ঈদগাহ বাইতুল আমান জামে মসজিদ, গুলশান, ঢাকা। উনি কিন্তু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একজন শ্রেষ্ঠ ইমাম হিসাবে রেডিও টেলিভিশনের ভাষ্যকার ছিলেন এবং উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। আমাদের সেই প্রিয় মানুষ আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা আছেন আলহাজ হাফেজ মাওলানা উবাইদুল্লাহ বেলালী, তৃতীয় বক্তা মুফতি সুলতান মাহমুদ, এবং এখানে বিশেষ অতিথি আছেন আমাদের অত্র এলাকার এবং এই ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ জনাব আমিনুল ইসলাম বাসান খান সাহেব শ্রদ্ধা এবং আলাউদ্দিন মিদা, আশরাফ আব্দুর রব দুব সহ অসংখ্য নেতৃবৃন্দ। আজকে আমাদের এখানে সিরাজ ভাই উপস্থিত হয়েছেন, বিএনপির নেতা। সর্বোপরি উপস্থিত হয়েছেন আমাদের বালুকা উপজেলা বিএনপির সিনিয়র একজন যুগ্ম আহ্বায়ক জনাব গুলজার আহমেদ এবং আমাদের যুব দলের সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা যুব দলের সহসভাপতি রকিবুল হাসান রাসেল। সকলকে আপনারা চিনেন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, ভালুকার গণমানুষের নেতা, বর্তমানে দানের শীষ জনাব তারেক রহমান যার হাতে তুলে দিয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রিয় বাদক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আর মাত্র 3 দিন 29 তারিখের মধ্যে আমাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। এই মনোনয়নপত্র দাখিল করার কারণে আমাদের কিছু কাজ আছে, ওনার কাগজপত্র, বিভিন্ন কাজগুলি, দাপ্তরিক কাজগুলি, এগুলি সম্পূর্ণ করার জন্য আজকে শুক্রবার দিনও উনি ব্যতিব্যস্ত আছেন, যে কারণে এখানে উপস্থিত হতে পারেন নাই। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের সকলকেই, আপনারা যেহেতু এই অঞ্চলে আমাদের খুবই কাছের মানুষ, বাচ্চু সাহেবের খুব কাছের মানুষ, সবাই সকলকেই আপনাদেরকে একযোগে নির্বাচন করার জন্য উনি আশাবাদ করেছেন এবং দানের শীষে নির্বাচন করে আগামী দিনে আমরা যেন এই ফসল গড়ে উঠতে পারি সেই আশা উনি করেছেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। আসলে বিষয়টা হলো দীর্ঘদিন মাহফিল আপনারা করতে পারেন না, এখন সুযোগ এসেছে। এত যে কুয়াশার মধ্যেও মাহফিলগুলি কিন্তু চালু আছে এবং জমজমাট আছে। আমরা পরশুদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছে, গতকালকে আমরা পরশুদিনই ঢাকা চলে গিয়েছিলাম। এই এত আয়োজন, এত বড় ব্যাপার স্যাপার, এই শীতের রাত্রে সারা রাত্র লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমায়েত হয়েছিল। খবরটি হলো মানুষ তো গণনা করা যাচ্ছে না, কত লোক হয়েছে পরিমাণ করা যায় না, কিন্তু আমাদের যে মোবাইল ফোনগুলি আমরা চালাই, মোবাইল ফোনের মধ্যে আমরা সিম ভরি না, কতগুলি সিম ওই দিন ঢাকায় ঢুকেছে ওইখানে, এটার একটা পরিসংখ্যান কিন্তু বেরিয়ে এসেছে। 1,18 থেকে 20 লক্ষ সিম ঢাকায় ঢুকছে। তো চিন্তা করেন, সারা বাংলাদেশ থেকে মানুষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেখার জন্য, কথা শোনার জন্য মানুষ কিন্তু এভাবে ভেঙে এসেছে এবং মানুষ আশা করতেছে এবার ইনশাআল্লাহ তারা নির্বিঘ্নে ধানের শীষে ভোট দিবে, ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে এবং এলাকার উন্নয়ন করবে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটা চলা করি, যে রাস্তা দিয়ে গাড়ি চালাই, যেখান দিয়ে আমরা যাই সেখানে এই রাস্তাঘাট ভাঙা, ভালো না, অবস্থা ভালো না। বড় কোনো ইমারত নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো স্কুল নাই, বড় কোনো কলেজ নাই, সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার মতো। এগুলি আমাদের নির্মাণ করতে হবে। আপনারা
ওনার বক্তব্যে শুনেছেন, উনি কমিটমেন্ট করেছেন, এগুলি ইনশাআল্লাহ জয়যুক্ত হয়ে উনি করবেন। পাশাপাশি আমরা এবারের নির্বাচনটি আমাদের আলেম, উলামা, মাশায়েখ এবং আমাদের যে জ্ঞানী ব্যক্তিরা আছে, বুজুর্গ ব্যক্তিরা আছে, মুরব্বীরা আছে, তাদেরকে সামনে ধরে এবারের নির্বাচনটি উনি করবেন এই ভালুকাতে, যেন এই ভালুকার সর্বোপরি পরামর্শগুলি আপনারা দিতে পারেন। এবং গতকালকেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব 1 মাস ধরে বলে যাচ্ছেন, যে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমি বাংলাদেশকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত আদলে আমরা এই দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এটা কিন্তু মুখের কথা না, এটা কার্যকরী করতে হবে। তা আল্লাহ যদি রহম করে, আল্লাহর রহমতে দেশ পরিচালিত হবে। আর বালুকাকে আমরা নতুন ভাবে আমরা সাজাইতে চাই, বালুকাটাকে আমরা নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন করে ফখরুদ্দিন বাচ্চু সাহেব চালাইতে চাই। কাজেই আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য ভোট চাবেন এবং আপনারা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোট প্রয়োগ করবেন। আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আপনারা ভোট সংগ্রহ করবেন এবং আগামী দিনে আমরা যেন একটি মানবিক, স্বাস্থ্যসম্মত, শিক্ষিত সমাজে ভেজাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর ভালুকা আমরা তৈরি করতে পারি, সেই দিকে আপনারা নজর দিবেন ইনশাআল্লাহ। এবং সার্বিক উন্নয়নের জন্য ফখরুদ্দিন বাচ্চু সাহেব আপনাদের সাথে আছে, থাকবে। আপনারা পরামর্শ দিয়ে এই মিটিংগুলি চালাবেন ইনশাআল্লাহ। আপনারা আশা করি আপনারা সুন্দর মতো আগামী নির্বাচনটি পরিচালনা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের ভাই আইজুল হক সাহেব এসেছেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। আশেপাশে যারা আছেন তারা আপনারা ভিতরে চলে আসুন এবং ওনার ওয়াজ মাহফিল শুনেন। গতকালকেও এত গভীর রাত্রে ঢাকা থেকে এসেও শেষ পর্যন্ত মেদুয়ারি ইউনিয়নে আপনার বড়াইতে একটা মাহফিল, তারপরে আপনার বাসাতার মোড়ে একটা মাহফিল, ওই ডাকাতিয়া ছিল একটা মাহফিল, এইগুলির মধ্যে কিন্তু যেতে হয়েছে। আমরা গেছি, মানুষের কথা শুনছি, মানুষে আমাদের সাথে কথা বলেছে এবং আগামী দিনে স্বতঃস্ফূর্তভাবে সকলেই সামনের দিকে ধানের শীষে ভোট দিবে বলে আশা করছে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবে, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এখন এখান থেকে যেতে হবে। বান্ডা বয়ারটি আছে, তারপরে আপনার এই উথুরা ইউনিয়নে মাহার বাজারে আরেকটি মাহফিল আছে। এই শীতের মধ্যেও আমাকে ওখানে যেতে হবে। কাজেই আমরা যারা বালুকা থেকে এসেছি আমরাই যাব, বাকিরা এখানে থেকে যাবেন। আমি 5 মিনিট বসবো, কারণ হলো আমাদের প্রিয় মানুষ আসছে, ওনার 2টা কথা 5 মিনিট বসে না গেলে এটা আমাদের তৃপ্তি হবে না, আমাদেরও ভালো লাগবে না। 5 মিনিট পরে আমরা 5-10 মিনিট পরে আমরা চলে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধানের শীষে ভোট চাই আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখানে আজকের যে প্রধান বক্তা এসেছেন তার জন্য আমি আমার এলাকার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি উনি বক্তব্য রাখবেন কোরআন হাদিসের ভিত্তিতে, সময় আমি নষ্ট করব না। আপনারা জানেন এলাকাবাসী, এখানে একটি মসজিদ আছে, এটা বহুতল ভবন মসজিদ করার জন্য আজকে আপনাদের সাথে পরামর্শক্রমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে আমাদের প্রধান অতিথি বিএনপির ধানের শীষে নমিনি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আসার কথা ছিল। উনি ওনার ব্যক্তিগত
কাজের জন্য 28 তারিখ উনি মনোনয়ন পত্র দাখিল করবেন। এই জন্য ওনার ব্যস্ততার জন্য উনি আসতে পারেন নাই। আমাদের মাধ্যমে আজকে ওনাদের আজকের প্রধান অতিথি এবং থানা কমিটির নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছেন এবং সালাম দিয়েছেন। আপনারা ওনার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা আজকে থানা থেকে যারা আসছেন তাদের মাধ্যমে আমাদের প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে শ্রদ্ধার সাথে জানাতে চাই, এই হবিরবাড়ি ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন, শিল্পনগরী ইউনিয়ন। তারপরও এটা একটা অজর পাড়াগাঁও ছিল। সন্ধ্যার পরে কোনো মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, অনেক লোক নিয়ে রাত্রে এখানে বিভিন্ন অকারেন্স হইতো। তারপর আজকে বিভিন্ন মেল ইন্ডাস্ট্রির কারণে এলাকাটি খুব সুসংগঠিত এবং শান্তিপ্রিয় ভাবে এলাকার মানুষ চলাফেরা করছে। তার পাশাপাশি আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো, আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন উনি আমার বিশ্বাস ভালুকার জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবেন, বিএনপি সরকার গঠন হবে। উনি যেন এই মসজিদটিকে উন্নয়নমূলক অবকাঠামোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করেন। সরকারি অনুদানের মাধ্যমে যেন আমরা এই মসজিদটি সম্পূর্ণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মাধ্যমে সেই দাবিটুকু আমরা প্রধান অতিথির কাছে জানাইলাম। এই বলে আমি আমার কথা শেষ করছি। আগামী 12 ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার জন্য সকলে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা এটা একটা টিনের মসজিদ না, এটা নামাজ পড়ছি তো কবে পড়ছিলাম আরাফাতের বিয়েতে না, আর ছিলাম বোধহয় নাকি রাবির বিয়েতে। হ্যাঁ, রাবির বিয়েতে আসছিলাম, এখানে কিন্তু নামাজ পড়ছিলাম। আমরা তখনই মন্তব্য করছিলাম এই মসজিদটা সম্পর্কে সবই আমার জানা আছে। এখন তো নির্বাচন চলতেছে আর নির্বাচনের আচরণবিধি চলতেছে। এখন কিন্তু আমরা ইচ্ছা করলেই বাচ্চু সাহেব মানে এটা মুখে কিছু বলা যাবে না, অন্তরে আমার সবকিছুই আছে। এই মসজিদের ব্যাপারে সহযোগিতার যে বিষয়টা আছে এটা আমাদের জানা আছে এবং সেটা কোনো সমস্যা সৃষ্টি নাই। আপনারা যতটুকু পারেন যে যেভাবে এটা করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেতৃবৃন্দ যেহেতু আছেন ওনারাও জানেন, ওনাদেরও থাকবে এখানে স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের মুরব্বীরা অনেকেই আছেন এখানে, আপনাদের সকলের মাধ্যমে উনি যেভাবে করার আমরা যেভাবে করার এটা আমরা ইনশাআল্লাহ সেভাবে করবো, ইনশাআল্লাহ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মূলত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের এই তিন সেট মসজিদটা আমরা এই পরিবেশটা পরিবর্তন করে আমরা ইনশাআল্লাহ ড্রয়িং করে আনছি, জায়গা নির্ধারিত হয়েছে। আমরা 3 তলা ফাউন্ডেশনে ইনশাআল্লাহ কাজ করব। সবার পরে আমরা সবাই ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবো আল্লাহর মসজিদে, যাতে আমরা এই মসজিদে 3 তলা ফাউন্ডেশনের কাজ শুরু করতে পারি। আল্লাহ তাআলা যারা এখানে আসছেন সবাইকে এই মসজিদের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল আজিজ সরকার সাহেব, ইমাম ও খতিব গুলশান ঢাকা। হযরত কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা তাকরীর পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري بورنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بولن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حکمت لقمان ما
হায় দিলে শাদমান মা বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার প্রিয় মাতৃভূমি ভালুকা থানাধীন হবিরবাড়ির ইউনিয়ন হাজী আব্দুল জব্বার খান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে যিনি প্রধান অতিথির আসনকে ওনার প্রতিনিধি পাঠিয়ে অলঙ্কৃত করলেন, যদি বিশেষ ব্যস্ততা গুরুত্বপূর্ণ কাজ না থাকতো আমার দৃঢ় বিশ্বাস তিনি এখানে অবশ্যই আসতেন এবং আপনাদের সাথে মত বিনিময় হইতো। বলেই ফেলি, আমার জানা মতে অনেক মাহফিলে উনি দীর্ঘক্ষণ, আমি যতক্ষণ বয়ান করি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বৈশা আখেরি মোনাজাত করে, গত বছর থেকে উনি আমার চোখে দেখা, আমি নিজে তার সাক্ষী, এই বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি পুরা সময় দেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের আপনাদের সকলের আপনজন, যিনি এই ময়মনসিংহ ভালুকা থানার 11 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়বেন এবং আপনাদের সহযোগিতা চাইছেন, দোয়া চাইছেন। যদি আল্লাহ পাকের মর্জি থাকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে এদেশের জনগণের খেদমতের দায়িত্ব ওনার উপর যদি আল্লাহ অর্পণ করেন, আপনাদের খেদমতে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। রাজপথের লড়াকু সৈনিক, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, যিনি জালিম শাহের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজের আঘাতপ্রাপ্ত হয়ে পঙ্গুত্বের মতো কিছুদিন তিনি এই জীবন যাপন করেছেন, কালাতিপাত করেছেন, তিনি আর কেউ নন, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের এই ভালুকারী কৃতি সন্তান জনাব জননেতা জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। আল্লাহ পাক ওনাকে হায়াতের মধ্যে বারাকা নাযিল করুন, বলেন আমিন। আমার পাশে 3 জন মানুষ বসা, এরা সবাই আমার কলিজার মানুষ। রুহুল আমিন মাসুদ ভাই কিছুদিনের মধ্যে বক্তা হয়ে যেতেছে, দেখবেন ওয়াজ করা শুরু করবো, যেভাবে যাওয়া লইছে না জানি আঙ্গুর আবার বক্তাকে জায়গা কিনা। অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ এবং স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, আপনারা সবাই চিনেন আমার বড় ভাই জনাব রুহুল আমিন মাসুদ ভাই। আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকেও নেক হায়াত দান করুন, আল্লাহ পাক যেন তার এই জমিনের মধ্যে আল্লাহ পাক যেন ভালো কাজ করার এবং ভালো কাজগুলি আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। পাশেই বসা আমাদের আরেক বড় ভাই, তিনিও আমাদের এই ভালুকারী সন্তান গুলজার হোসেন সাহেব, ওনার এক ভাই একজন আলেম, বিশিষ্ট আলেম, এই যে আমি আগে জানতাম না, পরে শুনছি হাফেজ মোহাম্মদ আলী সাহেব, এই যে পাশের যে কওমি মাদ্রাসা, এটা প্রতিষ্ঠাতা শিক্ষকদের মধ্যে একজন, এই হাফেজ মোহাম্মদ আলী সাহেব ওনার ভাই, আলেম বংশের লোক, উনিও একজন ভদ্র বিচক্ষণ অভিজাত একজন মানুষ। তার জন্য দোয়া রইল, আমরা দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আর ডান পাশে বসা হয়েছে, যদি আপনার নাক মাক দোয়া থাকতো আর যদি নারাই তাকবীর আল্লাহু আকবার কইয়া আমার তারা একসাথে আনতো, আপনারা মনে করতেন প্রধান বক্তা। হ্যাঁ, কথা ঠিক না? আমার হৃদয়ের মানুষ জনাব রাকিবুল ভাই, রাসেল ভাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকেও, উনিও বহুত জালিমের জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ পাক যেন ওনাকেও নেক হায়াত দান করেন। ওনার আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে, দোয়া করে আল্লাহ যেন ওনার আব্বার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন, বলেন আমিন। এবং অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন, রাত্রের গভীরে এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে যেখানে আল্লাহর দ্বীন এবং দ্বীনের আলোচনা হয়, আল্লাহর হাবিব বলছেন ওটা জালিসুর রহমান বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, স্নেহের কচিকাচা, আশেপাশে ওয়াজ শ্রবণরত আমার পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, তারই সাথে সাথে এই বাজারে বিভিন্ন চায়ের স্টলের মধ্যে বিভিন্ন দোকানপাটের সামনে অবস্থানরত আমার প্রিয় তৌহিদি জনতা, মহামালিকের দরবারে
অবনত মস্তকে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করি যে মহামালিক আপনাকে আমাকে এই সুন্দর বসুন্ধরায় অর্থাৎ পৃথিবীতে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম নেওয়ার সুযোগ দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আজকে এই হাজী আব্দুল জব্বার সাহেবের নামে যে মসজিদ, এই মসজিদের সামনে এই মুহূর্তে অত্র অঞ্চলের কতিপয় কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে ব্যবসা বাণিজ্য বিজনেস স্ত্রী সন্তান সব কিছুর মহব্বত ছেড়ে দিয়ে এই মুহূর্তে জান্নাতের বাগিচায় আসবার এবং বসবার তৌফিক এনায়েত করছেন। এতে আপনারা খুশি না হয়ে যান? আমাদের শীতে বেশি ধরছে, আপনারা কথা কেন আমার চেয়ে বেশি ক্লান্ত আপনারা? 2 দিনের ফিরিস্তি শোনাই, গত রাত আর আগের রাত। গত রাত্রে আগের রাত্রে মাহফিল ছিল রাগামারা বাজারের পশ্চিম পাশে বড় মাঠটা, এখানে মোনাজাত শেষ করছি 2টায়। তাহলে 2টায় যদি মোনাজাত শেষ হয় বাসায় আসতে আসতে অবশ্যই কি 2:30 3টা বাজছে। তাহলে আর শোয়ার পরে ফজরের নামাজ আছে না, তাহলে ফজরের নামাজের পরে আর আমগর ঘুমের কোনো টাইম নাই। এরপরে গতকালকে আমরা প্রোগ্রাম করতে গেছি একেবারে পাগলা মসজিদ হইয়া ওই যে কিশোরগঞ্জের কুলিয়ারচর একটা থানা আছে রোডের পাশে নোয়াগাঁও, এখানে এগুলা মাশাআল্লাহ মোনাজাত শেষ হয়েছে 1টায়। ওখান থেকে রওনা দিয়া পৌঁছতে পৌঁছতে ঢাকা খুতবা দিয়া কোনো মতে আপনাদের মাহফিলে চলে আসছি। এই 70-72 ঘন্টার একটা ফিরিস্তি দিলাম। খাবার দাবারও ঠিক মতো সুযোগ হয়েছে না, বিশ্রামের তো কোনো আপনার সুযোগই নাই। এরপরেও তো যে আওয়াজ হইতেছে আমার তো মনে হয় আমগর হইতে আমার আওয়াজটা আর একটু ভালো হইতেছে। নিজের গুণ নিজেই কই আনলাম। আপনারা মনে হয় যে 3 দিন ধরে খাই না, নাইলে রোজা রাখছুন না খাইয়া রাগ হইতেছে? কারণ এটা বালুকা থানা, এটা আমার থানা। এখানে যারা আছেন সবাই আমার মোহাব্বতের মানুষ, কথা কোন ঠিক না? তো আপনারা এখানে বসতে পারে আপনারা খুশি না বেজার? একদম আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? তাই যদি হয় আসুন সর্বাগ্রে যে মহামালিক আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দিয়ে ধন্য করলেন ওই আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য একটু শুকরিয়া আদায় করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। না আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সাথে সাথে দাওয়াত দিলাম চায়ের দোকানে যারা বসা আছেন যুবক মুরব্বী নওজোয়ান সকলকেই এই মাহফিল এই মসজিদকে কেন্দ্র করে এবার শুরু হইল প্রথম বার্ষিকী মাহফিল। 1 বছর পরে আবার মাহফিল হবে, কিন্তু কেউ বলতে পারবে না আগামী বছর এই মাহফিলে আমিও বক্তা হিসাবে বয়ান করার সুযোগ পাবো, আপনারা শ্রোতা হিসাবে এখানে বসার সুযোগ পাবেন, গ্যারান্টি নাই। কথা বলে ঠিক না বে ঠিক? আমার সাথে একটু আগে একজন মুরব্বী আপনাদের এলাকার মোলাকাত করতে গেলেন, ওনার নাম মনে হয় হাজী আব্দুল মান্নান সাহেব, হাজী না আব্দুল মান্নান সাহেব। ওনার নাকি সহধর্মী মারা গেছে, আব্দুল মান্নান খান মারা গেছে, ওনার সহধর্মী চাচি মারা গেছে, এখানে মারা গেছে, ও চাচার তো ভাইয়ের বউ মারা গেছে, বাবার নাম দুলাল খান। সম্মানিত হাজির, এই তো হলো বাস্তব অবস্থা। এই জন্য দাওয়াত দিলাম যারা আশেপাশে আছেন এই দোকান পাটের সামনে বসা অন্তত পক্ষে আল্লাহ পাকের মহব্বতে জান্নাতের বাগিচায় আপনারা এসে বসে পড়ুন। আল্লাহ পাক যেন আসবার এবং বসবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে দেখছেন সহাল থাইকা কিছু লোক, এমনি তো শীত চলতেছে, আগে তো সিঙ্গেল কাপড় গায়ে দিত, মাহফিল উপলক্ষে আজকে কাপড় মানে শরীরের মধ্যে কাপড় লাগাইছে ডবল। নিয়ত করছে যে আজকে যদি বাপ না ধরি তাহলে বুঝাইম কেমনে যে আমি অসুস্থ, মাহফিলে যদি যাও লাগে, এই জন্য একটা বাপ ধরে আনছে যাতে মানুষে বুঝে তার শরীর খারাপ। কথা বলেন আছে না? এমন কথা বলেন এখানে আছে না? যে যতই কিছু বলুক, হ্যাঁ চায়ের দোকানে পয়সা রাত 12টা পর্যন্ত আড্ডা দিব, বিভিন্ন দোকানে দাঁড়াইয়া সে টেলিভিশনের মধ্যে চাইয়া অনেক কিছু দেখবো, কিন্তু আজকে সে মাহফিলে আসবে না। এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? এই যুবকরা তোমাদেরকে দাওয়াত দিলাম, তাড়াতাড়ি আসো। এই যারা মাহফিলে আসে না এটির নাম দিচ্ছে আমি ছাগল্লা মুসলমান। রাগ করুন না যে কি মুসলমান?
ছাগল্লা মুসলমান, ছাগলে যেমন পানি দেখলে জীবন থাকতে সামনে যায় না, আমার কিছু মুসলমান আছে তারা মাহফিল হোক, তাফসির মাহফিল হোক, বড় পিসাব আসুক আর ছোট পিসাব আসুক, তারা দ্বারের কাছে যায় না, মসজিদে তো যাই না। কথা বলেন ঠিক না? মনে করেন এই বাজারের নাম নাকি চেচুয়া বাজার। এই চেচুয়া বাজারে মনে করেন একজন মুসল্লি, একজন দোকানদার ব্যবসায়ী বাড়িতে ছাগল কিনছে, ছাগলের খোঁজ খবর নিতে পারে না। একদিন দুপুরের আগে বাড়িতে গেছে, ম্যাডাম বলছে ছাগল যে কিনছেন এটা গোসল করাই দেব না, কারণ এটা পেশাব করছে, এটা এই যে লাল চারটিতে আরো ফাঁকা কালার। দোকানদার ম্যাডাম মনে করছে ঠিকই তো, ছাগল নিয়ত করছে ছাগলের গোসল করাই দিব। ছাগলের চিন্তা করছে বহুদিন পরে মালিক পাইছি, মনে হয় কারোর পাতা টাতা পাইয়া দিব, খাইয়া কতক্ষণ পরে চাইয়া দেখে বেড়ার তো বাপ বলে না, হ্যাঁ দি পুকুরের মানে কিনারে পুকুরের দিকে টাইনে লইয়া যায়। ছাগল যখন পানি দেখছে, এইবার ছাগলে একদম পজিশন, চারটা হাত পা সামনে দেয়া একটা খুঁড়ি দিছে, একদম বাংলা ভাষা করতেছে, কারণ এটা তো বল কথা না, তো এই জন্য একেবারে সহজ করে কই খুঁড়ি বুঝুন তো, মানে শক্ত হয়ে ধরছে আর কি, যে যাইতো না সামনে। বেড়া টানতেছে, এই যে টান দেয়, ছাগলে মনে মনে নিয়ত করছে জীবন গেলেও সামনে পানির মধ্যে নামতাম না। বেড়া টানতে 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 আবার যখন জুড়ে এক টান মারছে, এই ছাগলের গোর রশি মাথার উপর দেওয়া ফসকা, হ্যাঁ জুড়ে টান মারছে, চিত্ত হ্যাঁ আপনার পুকুরের মধ্যে ভরিয়া তার আন্তর্জাতিক গোসল হয়েছে, ছাগল দরিয়া বাড়িতে গেছে, আর বড় সামনে আগে না। কথা বুঝতেছেন আপনারা? এটি হলো ছাগল্লা মুসলমান, তার মরণের ভয় নাই। অনেক মুরব্বীরা একটা ফাগে গারে আপনার কবরের মধ্যে দিয়া রইছে, হ্যাঁ নামাজ যায় না, হ্যাঁ চায়ের দোকানে বইয়া বইয়া আকতা কুকতা কয়। রাগ করতেছেন আপনারা না? এই এলাকার মুরব্বীরা আবার ভালো, কারণ আমাদের যে মুরব্বী হাজী সাহেব, উনি আবার একটা দেওয়া আছে এই মসজিদের লাগে, জোরে এখন মার হাওয়া, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদের এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই জন্য দাওয়াত দিলাম, যারা দোকানের সামনে দোকান পাঠে বিভিন্ন জায়গার মধ্যে আছেন, বাজান এই হাতটা আল্লাহর দেওয়া, পাটা আল্লাহর দেওয়া, জবানটা আল্লাহর দেওয়া, তারপরে চোখটাও আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক না ঠিক? এরকম বহুত মানুষ আছে, চোখ আছে ঠিকই, চোখের পাওয়ার নাই, চোখ দিয়ে দেখতে পারে না, নাই আছে না? অনেক হাতওয়ালা আছে, হাত থাকার পরেও হাত দিয়ে ধরতে পারে না, হাতের মধ্যে যে হুকুম ছিল আল্লাহর, আল্লাহ তারা হুকুমটা উঠায় নিছে, হাত লুলা হয়ে গেছে, আছে না নাই? অনেক পাওয়ালা আছে, পা ঠিকই আছে, পায়ের মধ্যে আঙ্গুলও আছে, কিন্তু পা দিয়ে হাঁটতে পারে না, প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে বইরে রইছে। এরকম লোক আছে না নাই? এ যুবক ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আজকে এই মসজিদ, এই মসজিদের সামনে মাহফিল হয়, তুমি দোকান পাটের মধ্যে বৈশা বৈশা তুমি আড্ডা দিতেছ, কতক্ষণ পরে যদি তোমার মালাকুল মউত আজরাইল আসে, তাহলে এই দোকানে তোমার থাকবার এক মুহূর্ত সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাওয়াত দিলাম, যারা আশেপাশে আছেন, আল্লাহ পাক যেন সকলকে আসার এবং বসবার তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খেলা খেলিলা প্রভু, ওই যে বাজে ডঙ্কা কারবালায়, কি খেলা খেলিলা প্রভু, ওই যে বাজে ডঙ্কা কারবালায়, নমরুদের ওই অগ্নি কুণ্ডে, বলেন আল্লাহু আকবার, আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদের ওই অগ্নি কুণ্ডে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দাদা আছে গোরস্থানে, তোমার বাবাও শুইছেন কবরে, ঠিক না ঠিক?
অনেকের দাদা গুরুস্থানে শুয়ে আছেন না, অনেকের বাবা মারা গেছে না। ওরে দাদাই আছেন গুরুস্থানে, বাবা আছেন কবরে, চিন্তা কইরা দেখো রে মন, চিন্তা কইরা দেখো রে মন, কয়দিন থাকবা সংসারে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো, আবার মনের মতো সাজাইলো। সাদ্দাত জান্নাত বানাইলো, আবার মনের মতো সাজাইলো। কদম ফেলার আগেই মাওলায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কদম ফেলার আগেই মাওলায় আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তৌহিদি জনতা, আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা সূরা জুমার, এই সূরা জুমারের 50 নম্বর আয়াতে কারিমা আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস শরীফ থেকে হাদিসের এক অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটু আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেন। আপনারা বসতে রাজি আছেন তো? আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি? কথা কোন সবাই রাজি? হাত তুলে দেখান তো কে কে রাজি না। এটা কি আমি বলছি কে কে রাজি না? সবাই দিয়ে হাত তুলেছে। ও বুঝে নাই, বুঝে নাই। হ্যাঁ, সবাই রাজি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেন কে কে রাজি আছেন, হাত তুলে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি আপনাদের কাছে একটা আবদার করব, আমাদের মেহমানবৃন্দ অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রামে তাদের যেতেই হয়, এটাই স্বাভাবিক, যাবেনি। তাদের জন্য আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক যেন আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখেন। আপনাদের কাছে আমার আবদার থাকবে, আমি প্রায় এই যে প্রায় 1.5 মাস চলছে, 1.5 মাস আরো বেশি, অক্টোবরের 11 তারিখ থেকে শুরু করছি। অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বরও যায় যায় পথে। কথা কোন ঠিক না? এর ভিতরে সকালে একখানে, বিকালে আরেকখানে, রাত্রে আরেকখানে, প্রায় গোটা দেশ চষে বেড়াচ্ছি। এটা মুসাফিরের হালাতে থাকি। আপনারা আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তির দোয়া কবুল করে, যারা মুসাফিরের হালাতে থাকে তাদের দোয়া কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য এই এলাকাবাসী যারা আছেন প্রত্যেককে সামনে নিয়ে এলাকার মুরব্বীরা যারা, তাদের জন্য দোয়া হবে। আমাদের এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপনারা শুনেছেন, আমি এই যখন জাতীয় পুরস্কারটা পেয়েছিলাম গোটা বাংলাদেশের মধ্যে, তার হাত থেকে আমি পুরস্কার নিয়েছিলাম। সেই আমাদের সেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা আগে থেকে দোয়া করতেছি, ইনশাআল্লাহ আজকেও দোয়া হবে। আপনারা দোয়া করুন যেন আল্লাহ পাক এই মহিয়সী নারীকে আল্লাহ যেন আরো বেশ কিছুদিন হায়াত দেয়, এই দেশের খেদমত করার সুযোগ দেয়। আপনারা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, যারা আশেপাশে আছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের কাছের মানুষ, সবাই চলে আসেন, আপনারা বসেন। আমি আয়াতের আলোকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মেহমানবৃন্দকে বিদায় অবশ্যই দিতেই হয়। আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। জি, আপনারা বসবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন এই সূরা জুমারের তেলাওয়াতকৃত আয়াত, এই মনে বসছে কেন? হ্যাঁ, না ধরছে না তো, বাপ ধরছে না, ধরছে না, বাপ ধরছে, বাপ যাই না যায় গেলে অসুবিধা। ফসরাবে না ধরার পরে যদি বাপ ধরে কেউ যায়, ডায়াবেটিস তাড়াতাড়ি আইবো। আগে ডর দেখাই দিতেছে যাতে কেউ না যায়। কথা বুঝতেছেন না? আমি তেলাওয়াত করেছি আয়াতে কারিমা। আমার আল্লাহ বলেন, কুল
يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও আমার হবির বাড়ির এই যে চরমের মুসলমান ভাইরা, এই জমিনের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। আমি নিজে আসে নেই, আল্লাহই পাঠাইছেন। আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার জন্য সুন্দর সুন্দর করে জমিনটা সাজাইছেন। আল্লাহ হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা সিট করে দিলেন, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, মুখের ভিতরের দাঁত। আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য মায়ের পেটের মধ্যে এক ধরনের খাবার, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আরেক ধরনের খাবার, আবার যখন বড় হয়ে গেলাম আমার আল্লাহ জমিনের মধ্যে হরেক রকমের খাবারের আয়োজন করছেন। শুধু কি তাই, আমার আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্য পূরণ করবার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছেন। আমরা যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে, এই পয়গাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আরবি দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন। প্রিয় ভাইরা আমার, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে আমার আপনার উপরে আল্লাহর দেওয়া নিয়ামত। আমরা যদি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি, আল্লাহর নিয়ামতকে ছেড়ে দেই, আল্লাহর নিয়ামতকে আমরা বিশ্বাস না করি, আমাদের জীবনে আমাদের এই লাইফের মধ্যে আমাদের গুনার খাতার মধ্যে গুনার বোঝা ভারী হয়ে যাবে। আর গুনাহ অবশ্যই আমাদের হয়, রাতে হয়, দিনে হয়, প্রকাশ্যে হয়, গোপনে হয়, মনের অজান্তে হয়ে যায়, চোখে গুনাহ হয়, হাতে গুনাহ হয়, পায়ে গুনাহ হয়। আমার আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বতের একটা ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদ, আল্লাহ মায়া ডাক দিছে, হে আমার বান্দা। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ কারে বান্দা কইছে? আপনাকে আমাকে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করছো, গুনাহ করে করে জীবনকে পাপ পঙ্কিলময় করে ফেলেছ। তুমি মনে করছো তোমার আর ক্ষমা হবে না, তোমার আর মাফ হবে না, তুমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, তুমি গুনাহ করে করে গুনার বোঝা তোমার ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, এরা আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমার রহমত থেকে নিরাশ হও না। আমার আল্লাহ তো ওই আল্লাহ, আল্লাহ রহমতকে 100 ভাগ করে একবার সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। 99 রহমতের ভাগটা আল্লাহর কুদরতি হাতের মধ্যে রাখা দিয়েছেন। একবার গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করছেন। এই বন্টন করার কারণে বাপ মায়েকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে। এই এক ভাগের কতটুকু না পাইলো, আর 99 ভাগ আমার আল্লাহর কাছে রাখা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, যারা পাপ করছো, অন্যায় করছো, গুনাহ করছো, আমাকে চিনো নাই, না না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমার আল্লাহ সব গুনাহ খাতাগুলো তোমাদের maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হুজুরে বলেন সুবহানাল্লাহ, বলে আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ নাই এরকম কয়জনের হাত উঠান তো দেখি। গুনাহ নাই, সবাই গুনাহ আছে, বুঝা গেল? আছে না? আমার আছে, আপনাদের আছে, সবাই আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই গুনাহ যে আমার আপনার আছে, গুনাহ মাফের তো আল্লাহ পাক সিস্টেমও রাখছেন। এই গুনাহ নিয়ে কবরে গেলে তো আযাব গজবের ফেরেশতা আমাকে আপনাকে maaf করবে না। খাতির করবে? কথা বলেন, খাতির করবে? খাতির হবে না। এই যুবক ভাইরা, আল্লাহ দেওয়া নওজোয়ানি সম্বন্ধে ময়দানে মাহশরে আমার আল্লাহ প্রশ্ন করবেন, এ যুবক, আমি তোমাকে নওজোয়ানি দান করেছিলাম,
যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করছো? যুবক ভাইরা, যারা রঙের ঘোড়া দৌড়াইতেছ, তোমাদেরকেও বলি, তোমরা মুসলমানের সন্তান, এই যৌবনটা আমার আল্লাহর দেওয়া। এই যৌবন সম্বন্ধে ময়দানে মাহশরে প্রশ্ন করা হবে। এখন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল চলে, তুমি মোবাইলে হাতে লইয়া ওই ইউটিউব চালাইয়া উলঙ্গ নারীরে দেখতেছো, তুমি যাই না রাখো, আমার আল্লাহ তোমাকে ধরবে। আর আমার যে সমস্ত যুবক ভাইরা এই মসজিদে এসে বসে রয়েছে, তারা আল্লাহর দ্বীনের কথাবার্তা শুনতেছে, তোমাদের ময়দানে মাহশরে নাজাতের উসিলা হবে। যেরকম সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা দূরে না করলে যে দোহানা পেয়ে যারা মিট মিলাইতেছে, তারা মনে করবো যে আওয়াজ মাহফিল হইতেছে ঠিকই, শীতের মধ্যে কোনো লোক নাই, বক্তা আর মাইক্রো বলে রয়েছে। কথা বুঝতেছেন? তারা মনে করবো এইটা। আমি বলি তো, যে যেমন তার ধারণা, তার চিন্তা, তার স্বপ্নটা তেমন। কথা বল ঠিক না? যে যেমন তার ধারণা তেমন। যে নামাজ পড়ে না, হ্যাঁ লোকে নামাজের কথাটা কইবেন, বাংলাদেশ সবাই লোক নামাজ পড়ে, নামাজ নাই মানে হ্যাঁ তুলে যে নামাজ পড়ে না। কথা কোন ঠিক না? আবার রোজার কথা জিগাইবে, বলে দূর এই ৬ মাসের লম্বা যে রোজা, এটা মানে কেমন রোজা রাখতে গো, পানি ৩০ লাগে দুপুরের আগে রোজা রাখে না। বাইরে খবর লইয়া দেখবেন ৩০টার মধ্যে একটা ভুলেও রাখছে না। কথা ঠিক না? আর যে রোজা রাখে, হ্যাঁ কাছে কাছে জিজ্ঞেস করে, চাচা কিভাবে কিরম যাইতে আছে রোজাটা? জীবন গেলে একেবারে রোজা ছাড়তাম না, আগামী বছর রোজা ভাই কি ভাই না এটা জানি না, জীবন গেলে রোজা ছাড়বো না। কথা ঠিক না? ঠিক। এই জন্য যেমন তার ধারণা তেমন। যে মাহফিলে আইছে না, হ্যাঁ মনে করছে মাহফিলে লোক নাই, আপনারা যে বইয়া রয়েছেন মজবুতের সাথে, খবরই তো তার কাছে নাই। ঠিক না? ঠিক। বাসা বাড়িতে বইয়া রয়েছে মুরব্বী, হ্যাঁ আইছে না। গল্প আমি মাঝে মধ্যে বলি, মাহফিলে বলি, 2 লোক একসাথে যায়, হিন্দু একজন মুসলমান একজন, যাইতে যাইতে সৃষ্টুর এই দিক দিয়ে যখন উঠতেছে, তখন দেখে গাছের একটা ডালের মধ্যে বৈশা পাখি খুব করুণ সুরে ডাকতে আছে। এবার 2 জন কান লাগায় শুনে হিন্দু মুসলমানকে জিগায়, মুসলমান হিন্দুরে জিগায়, ও ভাই বলেন তো পাখিটা কি কয়? মুসলমানে কয় একদম সুদা কথা, পাখি যা বলতেছে আমার মন সাক্ষী দেয়, পাখি বলতেছে আল্লাহ রাসূল খুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে, কথা ঠিক না, নবীর সাথে। এবার হিন্দু কয় না আপনার কথা ঠিক না, আমি যা বুঝলাম পাখি বলতেছে রামকৃষ্ণ রাধা। কথা বুঝতেছে? যে যেমন তার ধারণা, কথা কয় না, যে যেমন তার ধারণা, যে যেমন তার স্বপ্ন তেমন। 2 জনে যখন কথা কাটাকাটি, এই মুহূর্তে আরেকজন আছে, 3য় জন, হ্যাঁ হলো সিস্টোরের ব্যবসায়ী। না আমরা চেচর বাজার, এত দূরে যাওয়ার দরকার নেই, চেচর বাজার দেখো আমরা কাছে যা, চেচর বাজারে হ্যাঁ ব্যবসায়ী। এবার গিয়ে দেখে 2 জনে কথাবার্তা কইতেছে, ডাক দিয়ে বলে, কি গো আপনারা বৃদ্ধ বয়সে গন্ডগোল করতেছেন, কারণ নাকি? বলে এই যে পাখি যে ডাকতেছে, পাখির ডাক নিয়ে আমাদের এই 2 জনের মধ্যে দ্বন্দ্ব। বলে কি 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 বলছেন আপনারা? বলে কান পাতে শুনলাম ওই মুসলমানে কয় আমি বলতাম, আমি বুঝছি পাখি বলতেছে আল্লাহ রাসূল খোদা। হিন্দু কয় আমি বুঝছি পাখি বলতেছে রামকৃষ্ণ রাধা। 3 নম্বর জায়গায় আছে ব্যবসায়ী, বলে তোমাদের কারো কথা ঠিক না, আমি যা শুনলাম পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। কথা বুঝতেছেন? যে যেমন তার ধারণা। ওয়াজ মাহফিলে যারা আসে নাই, হ্যাঁ মনে করছে ওয়াজ মাহফিলে লোক নাই, কারণ হ্যাঁ তো আইছে না। কথা ঠিক না? এই মুহূর্তে 4 নম্বরে আরেকজন আছে, আইসা দেখে 3 জনে এই পাখির ডাক নিয়ে আপনার গন্ডগোল। বলে এই ভাই সাহেব আপনারা কি নিয়ে গন্ডগোল? বলে পাখির ডাক নিয়ে। বলে পাখির ডাক নিয়ে কি গন্ডগোল? বলে আমরা 3 জনে কান লাগায় শুনলাম মন্তব্য 3 ধরনের, কারো মন্তব্যের সাথে কারো মন্তব্যের মিল নাই। বলে আপনারা কি মন্তব্য করছেন? এইবার ওই যে মুসলমান কয় আমি বলছি পাখি বলতেছে আল্লাহ রাসূল খোদা। হিন্দু কয় আমি বলছি পাখি বলতেছে রামকৃষ্ণ রাধা। আর চেচর বাজার ব্যবসায়ী কয় আমি বলছি পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। 4 নম্বরে কয় একটাও কথা হাসা না, আমি যা বুঝছি এইটা আমি যা শুনছি তোমাদেরকে জানাই দেই। হে আমার আপনাদের যে এই দিক দিয়া কি বলে এই ফনাশাই ফারুল দেন বড় বড় বিল আছে না আছে কিনা জানি না, হ্যাঁ মাছ মারতো, হ্যাঁ মাছ ধরে লয়ে আইছে, এগুলো তোমাদের কারো কথা ঠিক নাই। পাখি বলতেছে শিং মাগুর বেদা। কথা বুঝতেছ? যে যেমন তার ধারণা।
আর কথা বলেন, যে যেমন তার ধারণা, যে মাহফিলে আসে নাই মনে করছে মাহফিলে লোক নাই। জোরে বলেন নারায়ে তাকবীর। না, এই আওয়াজ দিলে হইতো না, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। এবার 5 নম্বরে আরেকজন আসছে, এসে ডাক দিয়ে বলে, আপনারা 4 জন গন্ডগোল করতেছেন কি নিয়া? বলে পাখির এই আওয়াজ দিয়া। বলে পাখির আওয়াজ দেয় কি গন্ডগোল? বলে আমরা 4 জনে 4টা মন্তব্য করছি, কারো মন্তব্যের সাথে কারো মিল নাই। ওই যে হিন্দু বেড়ায় কয়, মুসলমান বেড়ায় কয় আমি বলছি পাখি বলতেছে আল্লাহ রসুল খোদা, হিন্দু কয় আমি বলছি পাখি বলতেছে রামকৃষ্ণ রাধা, ব্যবসায়ী কয় আমি বলছি পাখি বলতেছে ফেজ রসুল আদা, জেলে কয় আমি বলছি পাখি বলতেছে শিং মাগুর বেদা। 5 নম্বরে যাইছে বলে না, তোমাদের কারো কথা ঠিক না, আমি যা বুঝলাম পাখি বলতেছে দই মরি সাদা। কারো মন্তব্যের সাথে কারো মন্তব্যের মিল নাই। যে যেমন তার ধারণা, আওয়াজ বলেন, যে যেমন তার ধারণাটা। আমার চেচুয়ার বাজারের মুসলমান ভাইরা, একটু পরেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চলে আসে। এটা কিতাবের ঘটনা, আমার বানানো ঘটনা নয়। ইমাম গাজ্জালী জিজ্ঞেস করেন, তোমাদের কি নিয়ে এমন বাদানুবাদ পাখির ডাক নিয়ে? বলে তোমরা কি পাখির ডাক নিয়ে মন্তব্য করলাম? 1 থেকে শুরু করছে 5 দিয়ে শেষ। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, ও আমার ভাইরা শুন, পাখি যে কি বলে আমি তোমাদেরকে বলে দিব, জানাই দিব। আমিও এখন জানাইবো না, শেষে পর্যন্ত যদি থাকেন পাখি কি কয় এটা শেষে কমু। কে কে রাজি আছেন? হাত উঠায় না, মাঝে মাঝে হাত উঠান, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, আমরা হাত উঠাই, তুমি আমাদের বুড়া মানুষ সাদরের থেকে হাত উঠাইছে, এই যথেষ্ট। আল্লাহ পাক যেন সকলকে আখিরি মুনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। আর সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, আমার আল্লাহ বলছেন তুমি গুনাহ করছো, যুবক তুমি গুনাহ করছো, বৃদ্ধ হয়ে গেছো গুনাহ করছো, তুমি সুখে থেকে গুনাহ করছো, দুঃখে থেকে গুনাহ করছো, জেনে করছো, না জেনে করছো, দিনে করছো, রাতে করছো, তুমি মনে করছো গুনার বোঝা ভারী হয়ে গেছে, তোমার আর মাফ নাই, তোমার আর ক্ষমা নাই। না 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 না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ও সৃষ্টির হবির বাড়ি চেচুয়ার বাজারের মুসলমানরা, আমার ভালো কার মুসলমানরা খেয়াল করে শোনো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, এমন অবস্থায় মসজিদে নববী ঢুকার একটু আগেই একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া ওই রাস্তার মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি জড়াইছে আর করুণ সুরে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, যার যার করে সে চোখের পানি ছাড়তেছে। ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুন। এবার হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো তিনি আমির হন নাই, এমন অবস্থায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখে পড়লো একটা যুবক ওই মসজিদে নববীর দরজার বরাবর রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া করুণ সুরে কাঁদতেছে। চোখের দিকে তাকায়া হযরত ওমর তার পাশে দাঁড়ায় গেলেন। একটু সময় দাঁড়ায় দাঁড়ায়া ওই যুবকের দিকে তাকায়া তিনিও চোখের পানি ছেড়ে দিলেন, নিজের কান্না থামাইতে পারেন নাই। ও আমার যুবক ভাইরা, মা বোনরা, ও আমার মুসলমান ভাইরা, খেয়াল করে শুনেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ যুবক ভাই, কি হলো? কাঁদছো কেন? চোখে পানি কেন? কি হলো, তুমি কাঁদো কেন? এই কথাটা শুনবার পরে যুবক ডাক দিয়ে বলেন, ও হযরত ওমর, আমি আমার জীবনে এমন এক অন্যায় করেছি, এমন এক গুনাহ করেছি, এমন এক পাপ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহগার দ্বিতীয় আর কেউ নাই। হযরত ওমর জিজ্ঞেস করেন, হে যুবক, তোমার গুনাহ কি আসমানের চাইতেও বড় হবে? হ্যাঁ, আমার গুনাহ আসমানের চাইতেও বড় হয়ে যাবে। তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড় হবে? বলে হ্যাঁ, আমার গুনাহ জমিনের চাইতেও বড় হয়ে যাবে। ও যুবক, তাহলে তুমি কি আল্লাহর ওই যে সাথে শরীক করে ফেলেছো কিনা? না না, আমি আল্লাহর সাথে শরীক করি নাই, আমি
আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি নাই। হযরত ওমর জিজ্ঞেস করে কি গুনাহ করছো? ওমর ভাই, এই গুনার কথা স্মরণ করলে, গুনার কথা প্রকাশ করতে আমার বড় ভয় আর লজ্জা লাগে। হযরত ওমর চোখের পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে হাজির হইছে। নবীজি আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন হযরত ওমরের চোখে পানি, ডাক দিয়া বলেন ওমর চোখে পানি কেন, কি জন্য কাঁদো জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন হুজুর, ওমরের অজান্তেই চোখে পানি চলে আসছে। আসার সময় রাস্তার মধ্যে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় করুণ সুরে জাজ্জার হয়ে কাঁদতেছে। তার পাশে দাঁড়ায় আমি চোখের পানি ঠিক রাখতে পারলাম না। সে নাকি এমন গুনাহ করছে যে গুনাহ তার কাছে মনে হয় সব চাইতে বড় গুনাহ। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন হে যুবক, ও ওমর, যাও এই যুবকটাকে আমি নবীর সামনে নিয়ে হাজির হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইরা, গুনাহ তো আমাদের কম হয় নাই, দিনে হোক আর রাত্রে হোক, এই গুনাহ তো আমাদের কম হয় নাই। এই গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, গুনাহ নিয়ে যদি ময়দানে মাহশর করতে হয়, ও ভাইরা, মা বোনরা, আমার মুরব্বী বাপজানরা, যুবক ভাইরা, ময়দানে মাহশরে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হব, কোন মুখ নিয়ে নবীর সামনে হাজির হব। এই জন্য গুনাহ যেহেতু করে ফেলেছি, আমার আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা রাখছেন। আল্লাহ রাসূল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তুমি খালেস দিলে যদি তওবা করো, যে কোনো উম্মত যদি তওবা করার মতো তওবা করতে পারে, খালেস দিলে তওবা করে, রাসূল বলছেন তার জীবনে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ।